দ্বারা তো কেউ আসে নাই বন্ধু। আর তোর দ্বারা মনে হয় তুই জেলের ভিতরে থাকবা আর আমি এখানে মাইয়া লইয়া এই মজমাস্তি করবো? আরে নুরা বুঝরে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। তাহলে ক্লিপেটা কি হালাই গেল? আর কাছে মনে কাকে মনে হয় আরেক বিল্ডিং এ তুই ক্লিপেটা মুখে করে আনি বাথরুমে হালাই দিয়ে গেছে কেন? এই কাবিলা তুইও যদি ক্লিপ লইয়ে কথা বলো তাহলে না আমি আর নিতে পারতেছি না। শিমুলা ইয়ে পাশা ভাই ইয়ে ক্লিপ লইয়ে কথা বলতে আছে, তুইও বলতে আছো। আরে বাথরুমের ভেতরে ক্লিপ কই থেকে আসছে মুই কেমনে বলবো? বাইরে পইরে রয়েছে ক্লিপ, ওরা পাইছে। এখন এটা যদি আমার দোষ হইয়া যায়, মোর দ্বারে কেউ আইছে সে ক্লিপ রাখছে ভাবো, তাহলে তো এটা ভুল। এমন হইতে পারে না যে বুয়া ক্লিপটা রাইখে চলে গেছে, এটা হইতে। ও মুই তো বুঝতে পারছি, ওই যে তুই যখন জেলের ভিতরে ছিলি তখন তো নাবিল আসছে, নাবিলার আম্মা কাকিও অনেকবার আসছে, কথা কথা বলছে মোদের সাথে, তখন বাথরুমও ইউজ করছে। এর লিগে হয়তো বা বাথরুমের মধ্যে ক্লিপ রাইখে চলে গেছে, ওই ক্লিপ পাইয়ে সবাই মিলে এগুলো শুরু করছো। মোর দ্বারা তো কেউ আসে নাই বন্ধু। আর তোর দ্বারা মনে হয় তুই জেলের ভিতরে থাকবা আর আমি এখানে মাইয়া লইয়া এই মজমাস্তি করবো? আরে নুরা বুঝরে আমার বন্ধুটা এতদিনে খুব চালাক হয়ে গেছে। আর মনে হয় না তুই এটা করতে পারোস, কিন্তু তোর যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে ঢুকলে আর মনে হয় তুই যে কোনো সময় স্লিপ খাইতে পারোস। তুই যদি মনে বিশ্বাস না করো তাহলে মনে আর কিছু বলার নাই, মুই তো তোর ওপেনলি বললে দিলাম, তাই না? আচ্ছা কে মাইকে কে অন্তরানি? বন্ধু তুই এই নামটা আবার সেত ইচ্ছা সেতস কেন? নরমালি কথা বল। তুই এই নামটা মনে করাইয়ে দিতে আসো কে? তোর মনে আসিল না তোর দিন মাইকার কথা? না তুই তো মনে বললেই দিছো তার সাথে মোর কোনো রিলেশন রাখতে না, তাইলে আমি কেন তার কথা মনে করব? তার কথা আসতেছে কই থেকে মুই তো বুঝতেই পারতেছি না। প্লিজ বন্ধু এগুলো লইয়ে কথা বলতে চাই না, মোর দ্বারা কেউ আসে নাই আর অন্তরের কথা বলবাই না মোর সামনে। আচ্ছা তুই যদি কোনো আকাম না করস তুই এরকম সেতসের কিনলে তুই ঠান্ডা মাথায় না কথা বলবি। আর বন্ধু তোর আমি একটা কথা বলি, তোর পার্সোনাল ব্যাপার, তুই কি অন্তরের লগে থাকবি নাকি থাকবি না, নাকি অন্তরারে তুই মারিয়া লইবি, এটা তোকে ব্যক্তিগত ব্যাপার ভাই। আমার তো এটা ভিতরে হাত ঢুকানোর দরকার নেই। আমি খালি বন্ধু হিসেবে তোরে বললাম যদি কিছু ঘটি থাকে সেটা আমার সাথে শেয়ার কর, বল। অন্তরালাইতে তুই জীবনে আরো বহুত গালিগালাজ করছস, তো এইগুলো যদি করি আসো হ্যাঁ তো এগুলো আমার কাছে কিছুই না। বল বন্ধুর কাছে, দরকার হলে তোকে বিয়ে আয় হরাই দিও। লুকাস কেন চোরের মতো? কাবিলা তোর কাছে রিকোয়েস্ট করতে আসি, এই অন্তরের নাম লইয়ে মোর লগে আর কথাই বলবি না। মুই এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না। একবার পুরো এবার পুরো ওভার অ্যাক্টিং হয়ে গেছে, বিশ্বাস কর। ইরে এদিকে ঘুর, এদিকে ঘুর। ইরে বেডি মাইনছের মতো ঘুরে রাখছে, এদিকে ঘুর। হায় রে শুভ, হায় রে বন্ধু, এই যে আরে যে বোধাই মনে করো। এই ইরে আচ্ছা তা কান দিচ্ছা থাক, আমি অন্তরে কিছু কইতাম না, তোরে কিছু কইতাম না। যা যেদিন অন্তর আইব তুই আরে আগে তুমি কই দিস, তাইলে আমি সেদিন আর বাসায় আইতাম না, বুঝছিস? আর এই ক্লিপ টিপ এখন হালাই যেতে মানা করিস, এটা কোনো কথা বেটা? তোর না কোনো হুঁশ থাকে না, ক্লিপ টিপ কোনায় হালাস, এগুলো হুঁশে রাখবি সবসময়। আর অন্তর রে তুই ডাকাতে আয় আর বন্ধুরও খাই দিলি। হ্যাঁ আই যেদিন প্রথম গাড়িতে উঠছি ভাইয়া, উঠিয়ে দিয়ে আমি আমার সামনে বোরান দেই রে ভাইয়া, আমার যে কি মেজাজটা খারাপ হয়েছে, মনটা চাইছিল আর হাতের ব্যারিকেড এটা খুলি এতারে গলা চিবি গাড়ি ভিতরে মারিয়ে নিতাম। মনে মনে সিদ্ধান্ত নিছি কাবিলা ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও। এই ঠান্ডা মাথায় ভাইয়া জেলখানার ভিতরে ঢুকছি। আমরা তো জেলখানার ভিতরে সিন তো জানেনি, ফার্স্টে আমদানি ঢুকায় না, ঢুকানোর পরে আমি করে বমি করে দিছি। মানে এই অবস্থা, এত মানুষের ভিড়ে। তারপর আমি চাই বোরান কোনায় দেই হাতে ওই সিবার ভিতরে সমানে কান্দের, এমন কান্দা কান্দতেছে। আমি মনে কই বোরান তুমি এসব বং করলে জেলখানা তোমারে বলিও কেউ হাতটা দিত না, তুমি এসব মায়া কান্না কান্দিও না। পরে তো মনে করেন আমি করে রুম টুমে দিয়ে দিছে, গেলাম ইয়ার হরে দি। আমি যতবার ইগারে দেখতেছি আর মন চাইতেছে কবে ইগার একটা কবজা দিও। পরে আমরা ভাই বারাদার কিছু হেতাগুলোকে পরিচিত হইলাম। আর ভাই বারাদার জীবন স্টার গুন্ডা ঢাকা শহরে, হিগুন তো মাঝে মাঝে যাই জেলখানায়, হিগুলো লোকে পরে পরিচিত হয়ে আরো শক্তিশালী হয়ে গেলাম। আমি তো চাইছিলাম বন্ধু হিয়ানি ইগার একটা মাইক দিতে। এই কাবিলা তুই বোরাইনারে মাইরে ফাটাই ফেলতে পারলি না ভিতরে? আরে বন্ধু তোর কি মনে হয় না এত মারতাম না? আমার এত পাওয়ার হয়ে গেছিল জেলখানায়, চাইলে তো মারতে পারতাম, কিন্তু এত তো এমনি মরে, এত কি মারতাম। তবে ভাইয়া আমার একটা জিদ, বোরান যেদিন জেলের ভিতরে তুমি বাইরে হইব সবার আগে কিন্তু আয় ধরো, তোরই আঙ্গুর যত টিয়া হিংসা লইছে বেগুনা তত না বেগুন খারা ও বাইরানোর আগে আমার ভাই বেড়াদার দিয়া আর একটা কেসকি বাড়ি দিয়ে দিতেছে। দাদু মারামারি করে কি হইবে, আমাকে খেয়াল রাখতে হইবে, ও আবার কবে বাইরে হইবে, ও
ও বাইরানোর লগে লগে ওরা আর একটা ভিত্তি মামলা দিয়া ভেতরে ঢোকাইয়া দেবো। বোধাই কোন কেন তুই তো কাতার যা আরো বোধাই গেছিস। এই বেটা আবার মামলা দিয়ে ফিরতি ভিতরে ঢুকাইয়ে দিলে টাকা ফেরত পাইবা? ভাইয়া আপনাকে খালি বয়স হয়েছে আর গায়ে গতরে পারছেন, একটারও মাথায় মাল নাই। আরে তো ছবিটা দেখান বরাবর এমন এক পোস্ট দিমু 33টা ছিলে দিই তোরা আমার পোস্ট মাস্টার হইছে নাকি? হ্যাঁ আরে থাক না বেয়াদব কোনাই। আর দূর অনলাইন করে চার্জ দিলে গেড়ির মধ্যে উঠে যায়। এ কাবিলা মাথা ঠান্ডা কর। এই ভাইয়া আমরা কারো খবর লনছেন বরান জামিল কবে বাইরিব? যেদিন হাতে বাইরিব জেলকে আগে আগে খাড়ে থাকুম আমরা। আই দৌড়ে যাতে চাপ দিত রোমান। আরে তুই কোনো চিন্তা করিস না, বোরহান তো আমার কাশিমপুরে, আর কাশিমপুর তো আমার পকেটে। মনে কর বোরহানও আমার পকেটেই আছে। এই বাসা ভাই চাটাম না চাই রে বোরান কবে বাইর হবে সেটা বলতো। কোনোদিনও রাজি হবো না। কেন? আমি তো নিজমকে ভালোবাসি, আমি নিজমের কাছে যেতে চাই। তুমি আমাকে অন্ধকারের মধ্যে রেখেছো কেন? উলু একটা হাসি দেয়, হাসি দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমার জগৎটাই তো অন্ধকারের, আমার সাথে তোমার এই অন্ধকার জগতেই থাকতে হবে। এতে অনেক সুবিধা, তুমি কোথাও যেতে পারবে না, কাউকে দেখতে পাবে না। ইন্টারেস্টিং বইরে মামা, কারো সাহায্য কামনা করতে পারবে না। এই শিমুলরা না একটু শাসন করা উচিত। কারে? শিমুলরা এইগারে শাসন করার কথা তো আমি বহুত আগে ধরে তো করে কইছি। তোরা না এইগারে লাই দিবি গেটের মধ্যে উড়াইছিস। আরে প্রচন্ড বেয়াদবি কইলে বসে যাবে। তো বেয়াদবি করতো না, তুই এইগারে আজকারে দিছিস ইগা বেয়াদবি করে। তুই দেখাস না আমি এইগারে কথা কথা থাপড়াই লাইট থেকে কিলে করি। এইগারে তোরা কি আন্তন বেশি চিনস? আরে বেটা তোর নিজের ভাই, তুই এখন থাপড়াইতে পারো, উঠতে বইতে থাপড় দিতেই পারো। আর মুই যদি এখন এইভাবে থাপড় টাপড় দিই তাহলে বেটা মন খারাপ করবে না? আর ভাইয়ের প্রতি আর এত দরদ নাই, তোরা তো আলগা দরদ কত নাই। ঝামেলা তো তোর, তুই তো অবশ্যই ইগার আদর করবি। তুই তো ইগার তোর অনেক ধরনের সুযোগ সুবিধা লসা, তোর লগে ইগার বন্ধুত্বের সম্পর্ক। ইগা তোর তোর মায়েগো নাম্বার দেয়, তুই ইগার তোর মায়েগো নাম্বার লস। তোরা তো বন্ধু, তোরা কি ছোট ভাই বড় ভাই? আরে করে বেয়াদবি লেগে বললাম, তুই দেই অন্য লাইনে চলে গেলি। আচ্ছা বাদ দে, করে বেয়াদবি করুক। কি বেয়াদবি করছে? না বাদ দে, কি বেয়াদবি করছে বল। না বাদ দে, বলতে চাই না কি বেয়াদবি করছে। তোমাকে দনদনের রসুনের এক কোথায় আর সামনে এসে ডঙ্গি গন করি। এই শুভ ভাই চলেন আজকে রাতে দুইটা মিলে একটা হট মুভি। ওয়াও, হোয়াট আ ফ্রেন্ডশিপ দুইজনের। শাবাশ। তুই কি ছোট ভাই তোর বন্ধু হয়ে গেছস কেন? গ্রেট। এসে বললা এক কাপড় দিয়ে কিন্তু একদম কান কাল সব ফাটাইয়ে ফেলবো। কি বলো তুমি? আরে বন্ধু আর সামনে ডঙ্গি গুণ করিচ্ছা, অ্যাক্টিং গুণ আমি বুঝি। যা তোর হইছস একজন হট মুভির প্রোডিউসার আর একজন অ্যাক্টর, যা দোনোজন একত্রে মিলিস। যা 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 টেনশন করিস, একটু পরে আবার আইবো। যা। আর কোনো বিচার আছে কেন নামে? মাগো অভিমান করছে। মোনা মিষ্টি এসে বললেন অন্য কারণে এসেছি তোমার কাছে। তোমাদের দুইজনকে আমরা আসলে খুব পছন্দ করি। তোমাদের ভাইয়া তো তোমাদের জুটি খুবই পছন্দ করে। তোমরা নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুখী জুটি। বই আবার পড়তেছিলাম বুকের বই, চলে গেছে তারা প্রেমের দিকে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।